আজকে আমি দেখবো ওই বাড়ির ছাদে সেদিনকে ছিল। আমার কথা কেউ বিশ্বাস করলো নিকো, কিন্তু আমি স্পষ্ট দেখেছি ওই বাড়ির ছাদে নিশ্চয়ই কেউ ছিল। আমাকে সবাই পাগল বলে না, নিজেরা না দেখে কথা বলে যত সব পাগল কোথাকার। লেকে যত সব উল্টাপাল্টা কথা বলে, তারা তো নিজের চোখে দেখেইনি আমার মতো। আমি চাই আজকে এই বাড়ির ছাদে কে থাকে তার সাথে আমি একটু কথা বলে আসি, ও নিশ্চয়ই আমার সাথে কথা বলবে। কাইকা, এই বাড়ির ছাদে কে থাকো গা? আর তোমার সঙ্গে কথা বলতে এসছি গা, একবার এসে দেখা দাও না আমার সামনে। কে তুই? কি চাই তোর? এখানে কি জন্য এসেছিস? ওরকম রেগে যাচ্ছে কেন গা? আমি তো তোমার সাথে কথা বলতে এসেছি। লোকে বলে এখানে কেউ থাকে না। আমি বললাম যে আমি থাকতে দেখেছি। তো তুমি এখানে কোথায় থাকো গা? দিনের বেলা তো তোমাকে দেখা যায় না। আমি শুধু রাতের বেলাতে এখানে আসতে পারি, দিনের বেলাতে কেউ আমাকে দেখতে পাবে না। কেন গো? দিনের বেলাতে তুমি কোথায় যাও আর তুমি কি খাও গো? আমি খাই কাঁচা রক্ত। মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। তুমি কি বলতে চাইছো? তুই কাঁচা রক্ত খাও মানে? তুমি তুমি কে গো? তোমার মুখটা দেখি না গো। হ্যাঁ হ্যাঁ। আমাকে দেখতে চাস? এই নে তবে দেখ। ওরে বাবা রে, এ যে জিন! আমাকে বাঁচাও, আমি এখান থেকে পালাই। ওরে বাবা রে! কেউ তোকে বাঁচাতে পারবে না। ওই বাড়িটাকে নিয়ে ভালোই কাণ্ড কারখানা শুরু হয়েছে। লোকজনের মুখে বিভিন্ন রকম ভৌতিক গল্প ছড়িয়ে পড়ছে। আপনার কি মনে হয় গান্ধী বুড়ো, এসব ঘটনা কি সত্যি? কথা যখন উঠেছে তখন তার সত্যতা কিছু তো আছে। কিন্তু আমি তো কোনো দিন ওই বাড়ির কাছে বা বাড়ির ছাদে কিছু দেখিনি। আমি তো ওদিক দিয়ে যাতায়াত করি। সেই তো হলো কথা। আমি বাবা কারোর সাথে পাঁচে থাকি না। ওই বাড়িটাতে যেতে আসতে দেখতে পাই বটে, কিন্তু আমি জীবনে কোনোদিন ও বাড়িতে যাইনি। সেসব তো ঠিক আছে, কিন্তু ধরো ওই জিন যদি সুযোগ পেয়ে আমাদের কারোর উপর আক্রমণ করে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তোমরা দেখছি বেজায় ভয় পাচ্ছ। আর তোমাদের মতো বয়সে এত ভয় পেলে চলে? কোথায় কোন জিনের কথা লোক মুখে ছড়িয়েছে, আর তুমি সেসব কথায় বিশ্বাস করে শুধু শুধু ভয় পাচ্ছ। ব্যাপারটা সেটা নয় কাকা। সত্যি তো আমাদের পরিবার পরিজন আছে। অখিলটা তো কথাটা মিথ্যে বলেনি। যদি সত্যি আমাদের কিছু হয়ে যায় তাহলে আমাদের পরিবারেরা যাবে কোথায়, কার ভরসায় থাকবে? ওরে বাবা, কিছুই হবে না। তোরা শুধু শুধু নিজের মনে মনে ভয় পুষে রাখিস। আচ্ছা বল দেখি, তোদের কথাই যদি ধরে নেই তাহলে এখন আমাদের কি করা উচিত বলে তোদের মনে হয়? আমার মনে হয় ওই কোনো সাধু ফকির ডেকে একবার ওই বাড়িটাকে দেখিয়ে নিলে হয়। গুণিনরা তো গুণে বলতে পারবে আদতে সেখানে কিছু আছে কিনা। কিন্তু সেসব করতে গেলে গ্রামবাসীদের মনে ভয় আরো বাড়বে। তখন তারা আরো ভয় পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে যাবে। তুই ভাব, যদি আমরা এখানে সন্ধ্যের পর গল্পগুজব করতে না বসি, তাহলে কেমন লাগবে বল দেখি? সেটা তুমি ঠিকই বলেছ। শুধু শুধু ভয় পাওয়ার কোনো মানে হয় না। যা হবে দেখা যাবে। আমাদের গ্রামে তো এমন কোনো ঘটনা ঘটেনি যে এরকম কোথাও শোনা গেছে ওই জিন কোনো মানুষকে আক্রমণ করেছে। সেটাই তো বলছি আর কি, যে যেখানে আছে থাকতে দাও বাপ। আমরা তাকে উত্ত্যক্ত না করলেই হলো। যদি ওই জিন আমাদের ক্ষতি করবার চেষ্টা করে তখন আমরা না হয় কোনো একটা ব্যবস্থা নেব। ঠিক আছে, তাই হোক। চলো এখন বাড়ি যাওয়া যাক। অনেকটা রাত হয়ে গেল গল্প করতে করতে, ঘুমটাও আসছে খুব। হ্যাঁ দাদা, চলো যাওয়া যাক। বাবা আজকে এত দেরি করছে কেন কে জানে। অনেক তো রাত হয়ে গেল, এতক্ষণ তো দেরি করে না। আমি কি একবার এগিয়ে যাব নাকি? কই মালতী মা, কোথায় গেলি তুই? আমি চলে এসেছি, একবার বেরিয়ে আয় দেখি। আমি আর বেরিয়ে গিয়ে কি করব, তুমি বরং ঘরে চলে এসো। তোমার আজকে আসতে এত দেরি হলো কেন? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। খিদে পাচ্ছে তো নাকি? আর বলিস না মা, এই গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তা তোমাদের কি এমন গল্প যে বাড়ির কথা মনে থাকে না? আর বলিস না রে মা,
আর গ্রামে একটা ভয়ানক জিনিস হতে শুরু করেছে। যদিও আমরা সেটা চোখে দেখিনি, তবুও লোকমুখে অনেক কথাই শোনা যাচ্ছে। কি হয়েছে? কি ভয়ানক ঘটনা বাবা? আমাদের গ্রামের সেই পুরনো জমিদার বাড়িটা আছে না, সেই বাড়ির ছাদে নাকি সব ছায়ামূর্তিদের দেখা যাচ্ছে। লোকে বলছে ওই ছাদে নাকি জিনের বসবাস। হঠাৎ করে ওখানে জিন আসতে যাবে কেন? আমরা তো আগে ওখানে কত খেলা করে বেড়াতাম, লুকোচুরি খেলতাম, তখন তো এরকম কথা শুনিনি। সেটা তো আমিও বুঝতে পারছি না। কথাটা কি আদৌ সত্যি, নাকি কোনো বদমাইশ লোকেরা তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য ওই বাড়ির নামে বদনাম রটাচ্ছে, সেটাই এখন দেখবার বিষয়। ওই বাড়ির নামে বদনাম রটিয়ে অনেকের কিন্তু লাভ আছে। ওই বাড়ির পাশ দিয়ে যদি লোকের যাতায়াত বন্ধ করতে পারে, তাহলে কিন্তু ওখানে অনেক খারাপ কাজ করা যাবে। আমিও সেই কথাই ভাবছি। এখন কারা ওই বাড়ির সম্পর্কে বদনাম রটাচ্ছে সেটাই আমাদের এখন দেখতে হবে। যদি তাদেরকে হাতের কাছে পাই, তাহলে তো গ্রামের মানুষের কাছে বেইজ্জত করেই ছাড়ব। বাঁচাও, কে আছে? আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে দয়া করে বাঁচাও। আরে আরে কি, এই তোর মাথা ফেটে রক্ত বেরোচ্ছে তো, এই অবস্থা হলো কি করে? এই মালতী, ঘরের ভেতর থেকে জল আর গামছাটা নিয়ে আয়। ওরে বাবা, ওর ক্ষত স্থানটা এক্ষুনি পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি বাবা। আয় বাবা, এখানে বস। এই তোর এই অবস্থা হলো কি করে বাবা? আমাকে ওই জিন্না ছাদ থেকে সিঁড়ির উপর ঠেলে দিয়েছে, আমি তাই পড়ে গিয়ে মাথা ফাইটে ফেলেছি। তার মানে তুই কি পুরো বাড়িতে গিয়েছিলিস? বাপরে বাপ, এ তো প্রচুর রক্ত বেরিয়েছে। জানো বুড়া, ওই জিন নাকি রক্ত খেতে ভালোবাসে, আমাকে মেরে ফেলতে চাইছিল। আমি যা হোক করে না সেখান থেকে পালিয়ে এসেছি, না হলে আমি আজকে আর বাঁচতাম না। কি আবোল তাবোল বকছিস তুই? আর ঠিক আছে, তুই এখন বিশ্রাম নে। আজকের রাতটা আমার ঘরেই কাটিয়ে যা, তারপর কালকে যেখানে খুশি যাস। বুড়া বুড়া, তুমি একটা কিছু ব্যবস্থা করো না, না হলে গ্রামের সবাই বিপদে পড়ে যাবে। ওই জিন খুব ভয়ানক জিন বাবা, কাউকে একা পেলে ছেড়ে কথা বলে না, সবাইকে মেরে ফেলবে, সবাইকে। ঠিক আছে, সে না হয় আমি কোনো একটা ব্যবস্থা করব। এখন তো তুই কিছু খাসনি। মালতী, যা মা, ওর জন্য কিছু নিয়ে আয়। কোথায় তুই? এক্ষুনি আমার কাছে দেখা দে। কোথায় আছিস তুই? আয় আমার সামনে। বাবু, বলুন আপনি কি করতে হবে? আজকে এখানে কেউ এসেছিল নাকি? হ্যাঁ বাবু, একটা পাগল মতো লোক এসেছিল। লোকটা এসে আমাকে ডাক দিচ্ছিল। সিঁড়িতে উঠতে গিয়ে অনেক রক্ত দেখলাম। তুই কি ওকে মেরে খেয়ে ফেলেছিস? না বাবু, আমি শুধু হালকা করে একটা ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিলাম, প্রাণে মারিনি। চরম ভুল কাজ করেছিস তুই। তোকে আমি বলেছিলাম, যাকে একা পাবি তাকে ঘাড় মোটকে মেরে ফেলবি। তুই আমার কথার অন্যথা করেছিস কেন? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বাবু। আমার এই ভুল আর কোনোদিন হবে না। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তোকে আমি অনেক কষ্ট করে এই জায়গায় এনে মুক্ত করিয়েছিলাম। তুই বলে যাস না, অনেক বন্দি জিন এখনো আমার কাছে আছে যারা মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। আমি তোকে শুধুমাত্র মুক্ত করেছি কারণ তোর উপর আমার একটু দয়া হয়েছিল। এখন তুই যদি আমার কথা মতো কাজ না করিস, তাহলে কিন্তু আমি তোকে আবার বন্দি করে যেমন সমুদ্রে ভেসেছিলিস তেমনই ভাসিয়ে দিতে বাধ্য হব। আমাকে দয়া করুন, আমি কথা দিচ্ছি আমার এই ভুল আর কোনোদিন হবে না। তোকে আমি শেষবার সুযোগ দিলাম, আমার কথাটা শুনে রাখ। যাকে পাবি তাকেই খতম করে দিবি, ঠিক আছে? ঠিক আছে বাবু, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আপনি গ্রামের মানুষদেরকে মারতে চাইছেন কেন? জীবনে অনেক গরিবী দেখেছি, এখন আমার একটু বড় লোক হওয়ার সুযোগ এসেছে। রেলে কর্মরত এক লোকের সাথে আমার যোগাযোগ হয়েছে। সে আমার মাধ্যমে রেলের অনেক যন্ত্রপাতি আসবাবপত্র চোরাই বাজারে বিক্রি করতে চায়। আমি সেই চোরাই মাল এনে এই ঘরে রাখবো। তাই আমি চাই এই ঘরের আশেপাশে যেন কেউ না আসে, আর আমার ব্যবসার কথা যেন কেউ জানতে না পারে। সেই কারণেই আমি ভাগ্যক্রমে যখন তোকে পেয়ে গেলাম, আর তুই যখন মুক্ত হওয়ার জন্য আমার কাছে আর্জি জানালি, তখন আমি তোকে এই ঘরে আশ্রয় দেওয়ার পরিকল্পনা করলাম।
এখন তুই যদি তোর কাজ ঠিকমতো করতে পারিস তাহলে তোরও মঙ্গল আমারও মঙ্গল। ঠিক আছে বাবু, আপনার কথার হেরফের হবে না, আমি মন দিয়ে কাজ করব। আরে চল চল, তাড়াতাড়ি বাড়ি চল, আজকে অনেক দেরি হয়ে গেল রে। সন্ধ্যের অন্ধকার নেমে এলো, তাড়াতাড়ি গিয়ে আবার ওই পোড়ো বাড়ির পাশ দিয়ে যেতে হবে রে। তাড়াতাড়ি এই জায়গাটা পেরিয়ে চলে যেতে হবে, না হলে হয়তো বা আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। আরে আরে ওই বাড়ির ছাদে কেউ যেন দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে সেই জিনটা। না 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 না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে, না হলে ওই জিনটা হয়তো আমাদের ক্ষতি করে ফেলবে। ওরে বাবা রে, আমাদের মেরে ফেললো! তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে চল, ওই জিন আমাদের সকলকে মেরে ফেলবে না হলে। পালিয়ে যা এখান থেকে, না হলে তোকে আজকে শেষ করে ফেলবো বলে দিলাম। আর কোনোদিন এখানে আসবি না, পালিয়ে যা। বাড়িতে আছেন কাকা? আমি রাকেশ, খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, একবার বাইরে আসুন না। আরে রাকেশ, এই সকালবেলায় আমার সঙ্গে আবার কি দরকার তোর? বল, কিছু বলবি? কাকা কাকা, কালকে রাতে ওই জিন আমাকে আক্রমণ করেছিল, আমার গরুগুলোর একটাকে তুলে নিয়েছিল। তুলে নিয়েছিল মানে? কোথা থেকে তুলে নিয়েছিল? কালকে মাঠ থেকে গরু চড়িয়ে ফিরতে না আমার অনেকটা দেরি হয়ে যায়। আমি যখন ওই পোড়ো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম ছাদের উপর কে যেন দাঁড়িয়ে আছে, তার চোখগুলো জ্বলছে। আমি কিছু বুঝে উঠবার আগেই ছাদ থেকে এক বিশাল হাত বাড়িয়ে ও ওই যে ওই জিন আমার একটা গরুকে তুলে নিয়েছিল। সে কি? ও তাহলে তোর গরুটিকে মেরে ফেলেছে? কি অবস্থা, কি ভয়ানক ব্যাপার! না কাকা, মারেনি, ধরে আবার ছেড়ে দিয়েছে। আমি তো ভেবেছিলাম আমাদের সকলকে মেরে ফেলবে, কিন্তু আমার গরুটাকে ছেড়ে দিল কেন সেটাই বুঝতে পারলাম না। সেই তোরে, আমি তো এরকম কোনোদিন আগে শুনিনি যে জিন কাউকে ধরে আবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ কাকা, আমিও সেটা সারা রাত ভেবেছি। সচরাচর তো জিন এরকম কিছু করে না, সে হাতের কাছে কাউকে পেলে তাকে মারবেই মারবে। আমার মনে হলো এই জিন যেন ওই পোড়ো বাড়ি থেকে সকলকে দূরে রাখতে চায়। সেটাই তো হলো কথা, কিন্তু কেন সেটাই আমাদের আগে জানতে হবে। শুনেছ অকিলদা, ওই বাড়ির ছাদে যে জিন বসবাস করে সে নাকি রাকেশকে এবং তার গরুগুলোকে আক্রমণ করেছিল। তাই নাকি? তা তাদেরকে কি মেরে ফেলেছে? না না দাদা, মেরে ফেলেনি। রাকেশ বলল তার গরুগুলোকে একবার ধরে তারপর আবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এটা আবার কি ধরনের জিন যে কাউকে ভয় দেখিয়ে শুধু মজা পায়? এক পক্ষে ভালো, কিন্তু কারোর প্রাণ নিয়ে খেলা করছে না ওই জিন। কি জানিস, কোনো মানুষের প্রাণ না নিলে জিন জিন ভাব থাকে না। আমি যদি সেই জিনকে ওই বাড়ির ছাদে দিয়ে আসতাম, তাহলে অবশ্যই বলে দিয়ে আসতাম সে যেন মানুষ এবং পশুদেরকে আগে হত্যা করে। এসব তুমি কি বলছো দাদা? আমরা ওই পোড়ো বাড়ির সামনে না গেলেই হলো, তাহলে তো ওই জিন আমাদের কোনো ক্ষতি করবে না। না রে, আমাকে একবার ওই জিনের সাথে দেখা করতে হবে, দেখি ওই জিন কি বলতে চাইছে। হঠাৎ করে মানুষকে এভাবে ভয় দেখাচ্ছে কেন, সেটা তো একবার জানতে হবে। আমি এখন আসি রে, তুই বস কেমন। কি ব্যাপার, অখিলদাকে আজকে কেমন লাগলো যেন? মনে হলো রাকেশ বেঁচে ফেরায় সে যেন একটু মনক্ষুণ্ণ হয়েছে, কিন্তু কেন? বাবা, তোমার কি না গেলেই নয়? আমার না খুব ভয় করছে, তোমাকে একা ছাড়তে একদম ইচ্ছে করছে না। না রে মা, আমাকে জানতেই হবে বাড়ির ছাদে ওই জিন এইভাবে বসবাস করছে কেন। সে যদি মুক্তির জন্য অপেক্ষা করে তাহলে আমাকে তার ব্যবস্থা করে দিতে হবে, তবে তো গ্রামে এই জিনের ভয় কমবে। কিন্তু বাবা, ও যদি তোমার কোনো ক্ষতি করে, ও তো আর মানুষ নয়, ও তো জিন। আমার মন বলছে ও আমার কিছুই ক্ষতি করবে না। তুই শুনলি না রাকেশ কি বলল? ওর গরুটাকে একবার ধরে আবার ছেড়ে দিয়েছে। ওই জিন যদি মনে করতো তাহলে অবশ্যই তাদেরকে মেরে ফেলতে পারতো। ঠিক আছে বাবা, আমি তোমাকে আর আটকাবো না,
কিন্তু তুমি তাড়াতাড়ি চলে আসবে। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। ঠিক আছে রে, আমি তবে চললাম এখন, কেমন? তুই কি বলতে চাইছিস বলতো? তোকে মনে হচ্ছে আমাকে আবার বন্দি করতে হবে? তোকে কালকে আমি বলে গেলাম এখানে একটা মানুষ অথবা পশুর লাশ ফেলতে হবে, তুই কালকে একজনকে পেয়ে আবার ছেড়ে দিলি। বাবু, নিরীহ মানুষদের মেরে ফেলে শুধু শুধু আমার নিজের পাপের বোঝা বাড়াতে চাই না। এখন দেখছি তুই মহা জ্ঞানী হয়ে গেছিস। এই জ্ঞান কোথায় ছিল যখন তুই আমার পায়ে ধরেছিলিস মুক্তি পাবার জন্য? আমি সত্যি নিরীহ মানুষদের কষ্ট একদম দেখতে পারি না। আপনি আমাকে ওই আদেশ করবেন না। আমি ওদিকে ভয় দেখাবো, ওরা তো ভয় পেয়ে এখানে আর আসবে না। আমি চাইছি গ্রামের মানুষদের মারতে। তোকে কবার বলবো কথাটা? বাবু, আমাকে ওই আদেশ করবেন না। আমি আপনাকে কথা দিলেও হয়তো কথা রাখতে পারবো না। আমার উপর একটু দয়া করুন। অখিল, তাহলে এসবের পেছনে তুই আছিস? তুই ওই জিনকে দিয়ে জোর করে লোকের ক্ষতি করাতে চাইছিস? কে, গান্ধী বুড়ো নাকি? বেশ সময় তুমি এসেছো দেখছি। যাক, তুমি যখন সবকিছু জেনেই গেলে তখন আর কি করবার। আমার এই পোষা জিনের হাতে তোমার মৃত্যু আজকে এক্ষুনি হবে গো। তা কোনো শেষ ইচ্ছা আছে কি? দেখ অখিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। ও একজন বিদেহী জিন, ওর মুক্তি পাওয়া প্রয়োজন। ও মুক্তি না পেলে পুনর্জীবন লাভ করতে পারবে না। মৃত্যুর সময় এত জ্ঞান দিতে নেই। তুমি এত জ্ঞান দিয়ে শুধু শুধু আমাকে বিরক্ত করছো। ওই রে, তুই দাঁড়িয়ে আছিস কেন? একে মেরে ফেল এক্ষুনি আমার চোখের সামনে। আমাকে ক্ষমা করবেন বাবু, আমি নিরীহ ভালো মানুষদের মারতে পারবো না। বেশ, তবে আমি না হয় মেরে দিচ্ছি। দোষটা তো তোর নামই হবে। লাগছে আবার। আমাকে ছেড়ে দে শয়তান। তোর রূপ আমি সকলের কাছে বলে দেব। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ধ্যাৎ শালা, তুই বেঁচে থাকলে তো বলবি। ব্যাস, আমার কাজ শেষ। কাল থেকে গ্রামে রটে যাবে। এই বাড়ির ছাদে যে জিন বসবাস করে সে সকল মানুষকে মেরে ফেলেছে। এটা আপনি ঠিক করলেন না বাবু, আপনাকে এর শাস্তি পেতেই হবে। আমি তোমাকে বারবার করে বারণ করেছিলাম রাতের বেলায় এখানে এসো না। তুমি আমার একটা কথাও শুনলে না। এখন তোমাকে ছাড়া আমি থাকবো কি করে বাবা? মালতী, তুই মন খারাপ করিস না। আমাদের কিছু একটা করতে হবে। আমার মন বলছে ওই জিন এ কাজ করেনি, নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো হাত আছে। তোর এ কথা মনে হলো কেন? আমরা তো কাকার মৃতদেহটা দেখলাম। আমার মনে হলো কেউ যেন কাকাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কোনো জিনে আক্রমণ করলে তো হাত পায়ের মাংস তুলে নেয় অথবা ঘাড় মটকে দেয়। তুই যাই বলিস না কেন, আমার এসব বিশ্বাস হয় না। আজকে আমি ওই জিনের সাথে একবার মুখোমুখি হবই। তারপর কোথায় তুই জিন? সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়া। তুই কেন আমার বাবাকে হত্যা করলি সেটা আমাকে বলে যা। মালতী, ওই দেখ, ওই সেই জিন মনে হচ্ছে। আমরা এখান থেকে চলে যাই, চল। না হলে ও হয়তো আমাদেরকেও ছাড়বে না। না, আজকে আমাকে ওকে উত্তর দিতেই হবে। ও কেন আমার বাবাকে মেরেছে? আমি তোমার বাবাকে মারিনি, মেরেছে অখিল। আমি কোনোদিনই মানুষকে হত্যা করতে চাই না, কিন্তু ওই অখিল আমাকে জোর করে এসব কাজ করায়। তাই নাকি? তাহলে আমি ঠিকই ধরেছিলাম। ওই কালকে আমার সামনে তোমার বাবাকে হত্যা করেছে। আমিও মুক্তি পাবার লোভে ওকে আটকাতে পারিনি, কিন্তু এখন আর নয়। আমি অনেক সহ্য করেছি। আমাকে যদি সারা জীবন এইভাবে বন্দি জীবন কাটাতে হয় তাহলে হবে, কিন্তু আমি এক্ষুনি আজকে অখিলকে হত্যা করব। কিন্তু অখিলকে তুমি পাবে কোথায়? তাই নাকি রে?
তোর সাহস তো কম নয়। আমি তোকে মুক্তি দিলাম, আবার তুই আমাকে হত্যা করতে চাস? হ্যাঁ, কই দেখি তোর কত বড় সাহস। শয়তান, তোর জন্য গ্রামের নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে। আমি তোর কথা শুনে অনেক ভুল করেছি, আজ তোকে এখানে আমি শেষ করব। ছেড়ে দে, ছেড়ে দে, লাগছে আমার, লাগছে। তোমরা যাও, তোমাদের আর কোনো চিন্তা নেই, আর তোমাদের গ্রামের লোকের কেউ ক্ষতি করতে পারবে না। আমি সব সময় এই বাড়ির ছাদেই বসবাস করব। তোমাদের গ্রামের লোককে বিপদের হাত থেকে বাঁচানোর দায়িত্ব আমার।